আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা শীট 1 এবং শীট 2 নিয়ে আলোচনা করছিলাম। এই পর্বে আমরা শীট 3 নিয়ে আলোচনা করব। শীট 3 হচ্ছে জমির হিসাব। তো আমরা শীট 3 তে কী কী আছে না আছে বিষয়গুলো দেখব এবং এক্সপ্লেন করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা শীটটিকে আনহাইড করে নিব। আনহাইড করার জন্য শীট 3 দেখেন, যে শীটটা আমরা আনহাইড করব বা ওপেন করতে চাচ্ছি ওই শীটের উপরে এই যে এখানে একটা বক্স আছে, বক্সের উপর যদি আমরা ক্লিক করি টিক মার্ক দেখা যাচ্ছে। টিক মার্ক আসা মানে হচ্ছে আমাদের এই যে আমাদের শীটটি আনহাইড হয়ে গেল। আমরা এখানে ক্লিক করতে পারি অথবা এখানে ক্লিক করতে পারি, যেকোনো একটা ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত শীটটি ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত শীটের ইন্টারফেস। এখানে বেশ কিছু ফর্মুলা দেওয়া আছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এরপরে এখানে কিছু কনভার্টার দেওয়া আছে, এগুলো নিয়ে আলোচনা করব। আমরা একটা একটা করে সবগুলো শেষ করব। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে আমাদের জমি মেজারমেন্ট করার পরে এটাকে বর্গ ফিটে নিয়ে আসতে হয়। তো ওইটা আনার জন্য আমাদেরকে জ্যামিতিক বেশ কিছু ফর্মুলাতে এগুলোকে ক্যালকুলেশন করে কনভার্ট করে নিতে হয়, বর্গ ফিটে কনভার্ট করে নিয়ে আসতে হয়। ওই বর্গ ফিটে কনভার্ট করে আনার জন্য যা যা ফর্মুলা লাগে মোটামুটি অলমোস্ট ওই ফর্মুলাগুলো এখানে দেওয়া আছে। এখানে জাস্ট আপনি জমির মেজারমেন্টটা বসিয়ে দিলে এখানে অটোমেটিক রেজাল্ট বেরিয়ে যাবে। আচ্ছা, আমরা একটু দেখি। এটা হচ্ছে আমাদের অটোক্যাড সফটওয়্যার থ্রুতে আমরা একটু বোঝার চেষ্টা করব। ধরে নিলাম এটা একটা হচ্ছে আমাদের জমি, এটাকে আমরা মেজারমেন্ট করে দেখব এখানে কি পরিমাণ জায়গা আছে বা কত শতক জায়গা আছে। এই জমিটাকে আমরা বেশ কয়েকভাবে আমরা মেজারমেন্ট করতে পারবো। আমরা যেহেতু কয়েকভাবে ট্রাই করে দেখবো সেহেতু আমরা এটাকে কয়েকটা কপি করে রাখি। আমরা এটাকে 2-3টা কপি নিয়ে চারটা নিয়ে রাখলাম। আচ্ছা, নেওয়ার পরে ধরুন, আচ্ছা আমরা এখানে 1 2 3 দিয়ে দিই, আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আমরা এই জমিটাকে এই জায়গাটাকে বিভিন্নভাবে ক্যালকুলেশন করে দেখাবো। আচ্ছা, আমরা সর্বপ্রথম এটাকে একটা আলাদা করে ফেললাম। এখন দেখেন এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল, এই পুরোটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল, আর এটা একটা ট্রাপিজিয়াম হয়ে গেল। নিচেরটা হচ্ছে ট্রাপিজিয়াম আর উপরটা হচ্ছে আয়তক্ষেত্র। এটা আমরা একটা টাইপ সাজালাম। এখন এটাকে আমরা অন্য একটা টাইপে সাজাবো। আচ্ছা, এখন এটাকে আমরা সেম এভাবে দিলাম, এরপরে এভাবে দিলাম, আরও খণ্ড খণ্ড করে আমরা এটাকে মেজারমেন্ট করতে পারি। যে এটা একটা আয়তক্ষেত্র, এটাও একটা আয়তক্ষেত্র, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। আচ্ছা, এটা একটা টাইপ গেল। আর আরেকটা টাইপ ধরে নিলাম, এটা এভাবে, এটা এভাবে, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ। তো আমরা এইভাবে বিভিন্নভাবে খণ্ড খণ্ড করে এই জমিটাকে মেজারমেন্ট করে নিতে পারবো। আমরা সর্বপ্রথম এই টাইপ 2টা মেজারমেন্ট করে দেখাই, রেজাল্ট কিন্তু সেমই আসবে। আমি জাস্ট ওয়েটা দেখাচ্ছি যে একই জমিটাকে কতভাবে আমরা মেজারমেন্ট করতে পারবো। আচ্ছা, সর্বপ্রথম আমরা মেজারমেন্টগুলো দেখে নিই। এখান থেকে এখানে 35 ফিট, এখানে 40 ফিট, এখানেও 40 ফিট। ওকে, ফাইন। আচ্ছা, এখন এই মেজারমেন্টগুলো আমরা আমাদের এই এক্সেল শিটের মাধ্যমে ক্যালকুলেশন করে দেখব। প্রথম আসি এই আয়তক্ষেত্র, এটা হচ্ছে 35/35 আর এদিকে হচ্ছে 40। আমরা আমাদের এক্সেল শিটটাতে ব্যাক করলাম এবং এখানে দিলাম 35, এখানে জাস্ট 35 দিয়ে আমরা এন্টার দিব 35, আর দিকে হচ্ছে 40, আর এটা হচ্ছে 40 দেওয়ার সাথে সাথে এখানে দেখেন একটা রেজাল্ট বেরিয়ে গেছে। এটা কত? 1400। আচ্ছা, আমাদের এই রেজাল্টটা ওকে আছে কি না বা ঠিক আছে কি না আমরা কীভাবে চেক করব? আমরা এখানে চেক করে দেখি যে এখানে 1400 স্কোয়ার ফিট বের হচ্ছে কিনা। আমরা অটোক্যাডের মাধ্যমে এটা চেক করে দেখব। আমরা চেক করার জন্য এটাকে বাউন্ডারি করে নিই। অটোক্যাডে সবচেয়ে নিখুঁতভাবে আমরা কাজ করতে পারবো। এই যে 1399 অলমোস্ট 1400, অলমোস্ট 1400, তার মানে আমাদের এই রেজাল্টটা ওকে। আচ্ছা, আমরা এটা কপি করে এখানে রেখে দিই, আমাদের সুবিধা হবে দেখতে। কপি করলাম, আমরা এখানে রেখে দিলাম 1399.79, অলমোস্ট হচ্ছে 1400। এটা 1400, আর আমাদের রেজাল্ট কি বেরোলো এখানে
1400। আচ্ছা ওকে, একটা রেজাল্ট পাইলাম। এখন এটা হচ্ছে ট্রাপিজিয়াম। এখন এটার মেজারমেন্টগুলো জাস্ট আমরা আমাদের এক্সেল শিটে বসিয়ে দেবো, যে ট্রাপিজিয়ামে এক্সেল শিটের মধ্যে বসিয়ে দেবো। এই যে শেপটা দেখেন, এখানে জাস্ট মেজারমেন্টগুলো বসিয়ে দিলে আমাদের রেজাল্ট অটোমেটিকলি বেরিয়ে যাবে। আচ্ছা এটা হচ্ছে 28, 20, 40, 28, 20, 40, 40, 40। এখানে একটা মান আছে, এটা হচ্ছে 23 ফিট 4 ইঞ্চি। আচ্ছা এটাও আমরা বসিয়ে দিই। 23 4 ইঞ্চিটাকে আমাদের ফিটে লিখতে হবে, সবগুলো ফিটে লিখতে হবে। 23.33। 4 ইঞ্চিটাকে ফিটে নিয়ে গেলে 0.33 হয়। এই যে রেজাল্ট বেরিয়ে গেল 680। 680 আমরা একটু এখানে দেখি কি আসে। এই যে 680, এটাকে কপি করে এটার মতো এখানে নিয়ে আসি। এই 680। আমরা এগুলো একটু মুছে ফেলি, এখন এগুলো আমাদের প্রয়োজন নেই। এগুলো মুছে ফেললে আমাদের রেজাল্টগুলো দেখতে সুবিধা হবে। 680 আমাদের রেজাল্ট কী বেরোলো? আমাদের রেজাল্ট হলো 680। আচ্ছা এখন দুটোটা যোগ করলে কত আসে আমরা এটাতে দেখি। এটা তো সেম, আমরা এটাকে টোটাল করে দেখি আমাদের টোটালের সাথে মিলতেছে কিনা। টোটাল কত আসতেছে? 2079। 2079 অলমোস্ট 2080 ধরি আমরা এটাকে। 2079 এটা কপি করে আগে 2079.79। আচ্ছা আমাদের টোটাল রেজাল্ট কি আসে দেখেন। আমরা আয়তক্ষেত্র এখানে একটা রেজাল্ট বের হলো, এখানে ট্রাপিজিয়াম একটা রেজাল্ট বের হলো। এখানে টোটালি দেখেন সকল বর্গফুটের যোগফল এখানে আমাদের আসছে হচ্ছে 2080, আর এখানে আসছে 2079.79। আচ্ছা একইভাবে আমরা এই টাইপ 3 টাইপ 4 দুটোটা একইভাবে আমরা মেজারমেন্ট করে নিতে পারবো। এই আয়তক্ষেত্র বের করব, তারপর এটা বের করব, তারপর ত্রিভুজ বের করব। আমরা একইভাবে সবগুলো বের করে নিতে পারবো। এরপর যদি আপনার এরকম শেপের যদি হয় সেক্ষেত্রে কীভাবে মেজারমেন্ট করবেন, আমরা এটা একটু কপি করে এক পাশে রাখি, এক পাশে রাখলাম, এবং এটার মেজারমেন্টগুলো আমরা একটু বের করে রাখি। ওকে 40, 40, 22 ফিট 5 ইঞ্চি। আচ্ছা আমরা এখানে লিখে দিই এটা 40, এখানে দিলাম 40, এখানে হচ্ছে 22.5কে যদি আমরা ফিরে নিয়ে যাই সেক্ষেত্রে, আচ্ছা একটু দেখে আমরা দেখি ক্যালকুলেটর দিয়ে। 5 ডিভাইডেড 12, 0.41। আচ্ছা আমরা এটাকে 42 ধরতে পারি, যেহেতু এটা একের পরে 6 আছে, 6 আছে, সেহেতু আমরা এটাকে 42 ধরতে পারি। 0.0 পরে 42। সেটা কপি করলাম, এখানে দিলাম। আচ্ছা আসার পর দেখেন এখানে আরেকটা মেজারমেন্ট দিতে বলতেছে, সেটা হচ্ছে এই কর্নার থেকে সোজা নিচে আসলে যে একটা ডিস্টেন্স হবে, ডিস্টেন্সটা এখানে দিতে বলতেছে। আমরা এখান থেকে নিই, আমরা একইভাবে আমরা জমি মেজারমেন্ট করার সময় এই কাজটা করে নিতে হবে আমাদের। সোজা একটা লাইন নিলাম এবং লাইনটা কত ফিটের এটা আমরা এখান থেকে দেখে নিব। সেটা হচ্ছে 20 ফিট 10 ইঞ্চি। সেটা হচ্ছে 20 ফিট 10 ইঞ্চিকে যদি আমরা ইঞ্চিটাকে ফিটে কনভার্ট করি সেক্ষেত্রে 83 হয়। 0.83 দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন এখানে রেজাল্ট বেরিয়ে গেল 833.20 এসএফটি বা বর্গফুট। এখন এটা আমাদের অ্যাকুরেট হয়েছে কিনা আমরা একটু অটোক্যাডের সাথে চেক করে দেখি। এটাকে আমরা মেজারমেন্ট করে ক্যাডের মাধ্যমে মেজারমেন্ট করে দেখি এটা আমাদের ওকে আছে কিনা। ক্যাডের মাধ্যমে মেজারমেন্ট করতে অনেক বেশি ইজি, খুব দ্রুত রেজাল্ট চলে আসে। এই যে আমার এখানে দেখাচ্ছে 833.33। আমি একটু এখানে লিখে রাখি 833.33 স্কোয়ার ফিট এখানে জায়গা আছে। আমাদের এখানে কি বেরোলো? আমাদের এখানে বেরোলো 833.20। দশমিকের পরে 20 আসছে, আমাদের এখানে আসছে হচ্ছে 33। কারণটা হচ্ছে এটাকে যখন আমরা 42 ধরছিলাম, 0.42 ধরছিলাম, ফিকশনের কারণে এই 20 আর 33 ডিফারেন্স। এটা মেজার কোনো বিষয় না, যারা কাজ করেন তারা বলতে পারেন এটা মেজার কোনো বিষয় না। এভাবে আপনি যে কোনো জমির শেপ আপনি এখানে এটার মাধ্যমে বের করে নিতে পারবেন। ত্রিভুজের শেপের একটা দেখাই, যে কোনো প্রকার ত্রিভুজ হতে পারে, যে কোনো প্রকারের ত্রিভুজ আপনি এটার মাধ্যমে
মেজারমেন্ট করে নিতে পারবেন। যে কোনো প্রকার যে কোনো শেপের ত্রিভুজ হতে পারে, এটা যে কোনো শেপের ত্রিভুজ, এই যে মনে করেন এই টাইপসের যে কোনো শেপের ত্রিভুজ আপনি এখানে আমাদের এই একটা ত্রিভুজের মাধ্যমে আপনি মেজারমেন্ট করে নিতে পারবেন। এই মানে দুটো আপনার প্রয়োজন হবে না, এই একটা ত্রিভুজের মাধ্যমে দুনিয়ার যত প্রকার শেপের ত্রিভুজ আছে সবগুলো আপনি মেজারমেন্ট করে নিতে পারবেন। আচ্ছা, আমি একটা আপনাদেরকে দেখাই। এদিকে হচ্ছে 86, এদিকে হচ্ছে 22 ফিট 11 ইঞ্চি, এদিকে হচ্ছে 89। আমরা এখানে টাইপ করে দিই 89, এটা হচ্ছে 86, এটা হচ্ছে 22 ফিট 11 ইঞ্চি হচ্ছে 93, 22.93, 93 মানে হচ্ছে 0.93 মানে হচ্ছে 11 ইঞ্চি। দিয়ে আমি এন্টার দিলাম, এখানে কত আসলো 985.99। আচ্ছা, আমাদের এখানে কি আসে দেখি। আমি এটাকে কপি করে ফেলি, একেবারে কপি করলাম। এখানে কি আসলো 984.56। আমাদের কি আসলো 985.99। সামান্য কিছু ডিফারেন্স আসলো, কারণটা হচ্ছে আমাদের এটা নেওয়ার জন্য। সরি, আমাদের একটা ভুল হলো, আমরা একটু দেখি। আমাদের এখানে মনে ভুল হলো, ক্যালকুলেটর নিয়ে 11 ইঞ্চি ভাগ 12, এটা হবে অলমোস্ট 92, 0.92 নিব আমরা, 0.92। এটাকে আমরা লাস্টে এটাকে 2 করে দিই, 2। আচ্ছা, এখানে আসলো হচ্ছে 985.56, আর এখানে আসলো 984.56। 1 ফিটের একটা ডিফারেন্স দেখাচ্ছে। এটা মেজার কোনো বিষয় না, এটা ফ্রিকশনের কারণে এটা হচ্ছে। ক্যালকুলেটরটা যদি নিই, ক্যালকুলেটরে যখন আমরা এই 11 ইঞ্চিটাকে ফিটে নিলাম, 11 ভাগ 12, এটাকে যখন আমরা ফিটে নিয়ে গেলাম, আমরা এতগুলো সংখ্যা কাউন্ট করি নাই, আমরা এতগুলো সংখ্যা নিই না, আমরা অ্যাভারেজে এটাকে হয় 0.92 ধরি, না হয় 0.91 ধরে আমরা কাজ করি। তো এখানে একটা ফ্রিকশন, এই ফ্রিকশনের কারণে 2 ফিট না 1 ফিট এদিক সেদিক হতে পারে। এটা ফ্রিকশনের কারণে 1 ফিটের একটা ডিফারেন্স দেখা যেতে পারে, যেহেতু আমরা এটা অ্যাভারেজ নিয়ে কাজ করি। যদি আপনি এটা পুরোটা নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে সেম রেজাল্টই পাবেন, এটা সামান্য ডিফারেন্স দেখা যাবে। আচ্ছা, এভাবে আপনি প্রত্যেকটা মেজারমেন্ট যেগুলো রেজাল্ট বেরোবে, যে এখানে একটা রেজাল্ট বের হলো, 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 এই প্রত্যেকটা রেজাল্ট কিন্তু আবার এখানে এসে টোটাল হয়ে যাবে, এখানে এসে টোটাল হয়ে যাবে, প্রত্যেকটা রেজাল্ট এখানে এসে যোগ হয়ে যাবে। তখন আপনি দেখে নিতে পারবেন যে সবগুলো যোগ করে কত হলো, কত বর্গফুট হলো, এখানে দেখে নিতে পারবেন। কত বর্গফুট বা কত সেফটি হলো এখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা, এখন এটা এই বাটনে যদি ক্লিক করি সব মুছে যাবে। যে আমি যদি এখানে ক্লিক করি সব মুছে গেছে, সব ক্লিয়ার হয়ে গেছে। এভাবে আপনি আপনার জমির যে কোনো শেপের মেজারমেন্ট এখান এই এক্সেল শিটের মাধ্যমে করে নিতে পারবেন। এখানে জাস্ট আপনি দৈর্ঘ্য প্রস্থগুলো দিয়ে দিবেন, রেজাল্ট অটোমেটিক্যালি বেরিয়ে যাবে এখানে। আর অটোক্যাডের মাধ্যমে হলে যে কোনো শেপের মেজারমেন্ট আপনি এই যে জমির যে কোনো শেপের মেজারমেন্ট আপনি এখান থেকে করে নিতে পারবেন। জাস্ট এখান থেকে এভাবে লাইন ড্র করবেন। জাস্ট এখান থেকে এভাবে লাইন ড্র করে করে আমি একটু এটাও একটু দেখাই দিই আপনাদেরকে। এটা হচ্ছে ডিজিটাল সার্ভে একটা কাজ। আমার অলরেডি ডিজিটাল সার্ভে একটা কোর্স আছে, চাইলে আপনারা এটা এনরোল করতে পারেন। দেখেন, আমি এখান থেকে জাস্ট এখন এলআই দিলে এখানে কত বর্গফুট জমি আছে, যে এখানে বেরিয়ে গেল, কত বর্গফুট জমি আছে এটা বেরিয়ে গেল। আমি এটা এখান থেকে কপি করলাম, কপি করে আমাদের এক্সেল শিটে দেখেন একটু নিচে নামি, আমরা নিচে নামার পরে এই যে এখানে দিলাম, এই যে বেরিয়ে গেল। এই সিঁড়ির মধ্যে এই 673 নম্বর দাগের মধ্যে কত শতক জমি আছে বা কত ঘন্টা জমি আছে এখানে বেরিয়ে গেলে, কত কাটা 38.37 কাটা জমি এখানে আছে। এবং যদি শতকে দেখতে চান 63.42 শতক জমি এখানে আছে। বর্গ ইঞ্চিতে দেখতে চান বর্গ ইঞ্চিতেও দেখতে পারবেন। আমরা যখন ক্যাডের মধ্যে কাজ করব তখন বর্গ ইঞ্চিটা প্রয়োজন হয়। কেন? এই মনে করেন এই জায়গা এটাকে যদি আমরা 5 জনকে বা 10 জনকে ভাগ করে দিতে বলি, সেক্ষেত্রে আমরা অটোক্যাডকে যদি কমান্ড দিই, অটোক্যাড এটাকে এই জমিটাকে সমানভাবে খুব নিখুঁতভাবে 5 জন বা 10 জন যে কয়জনকে বলেন ওই কয়জনকে সুন্দর করে সমানভাবে নিখুঁতভাবে বন্টন করে দিবে। আমাদের একটা ডিজিটাল সার্ভে কোর্স আছে, যেটাতে আমরা সবগুলো এই অটোক্যাড দিয়ে কীভাবে মেজারমেন্ট করবেন, কীভাবে বন্টন করবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আর এরকম শিটগুলো কীভাবে স্কেলিং করতে হয় সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এবং সেই সাথে মোবাইল দিয়ে কীভাবে মেজারমেন্ট করবেন, মোবাইল দিয়ে কীভাবে দাগ নাম্বারগুলো
বের করবেন, মনে করেন এই 328 নম্বর দাগ এটা কোন জায়গায়, এটা কিভাবে বের করবেন, অথবা আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন ওই জায়গাটা কত নম্বর দাগ সেটা কিভাবে বের করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। মোবাইল দিয়ে কীভাবে খুব সহজে বের করবেন এগুলো দেখানো হয়েছে আমাদের কোর্সের মধ্যে, চাইলে ইনরোল করে নিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা তো এটার মাধ্যমে জমির মেজারমেন্টগুলো বের করে নিতে পারবো। বের করার পরে আমাদের কি আসবে, বর্গফুট আসবে, বর্গফুট বা এসএফটিতে আসবে। এসএফটিতে আসার পরে এই যে দেখেন এখানে আমি জাস্ট এসএফটিতে আসার পরে এখান থেকে দিয়ে যদি আমরা এখানে কপি পেস্ট করি, বর্গফুটটা এখানে বসিয়ে দিই, আমাদের বর্গফুটটা কত, আমি এখান থেকে মেজারমেন্টটা নিয়ে আসি, একটা মেজারমেন্ট নিয়ে আসি, মনে করেন এটা মেজারমেন্ট, এটা কপি করলাম, কপি করে এটা ডিলিট করে দিয়ে এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কত গন্ডা জমি, 2 গন্ডা 1 করা 1 ক্রান্তি 12.9 জমি আছে, বা এখানে 2.79 কাঠা জমি আছে, বা এখানে শতকে যদি দেখতে চান 4.77 শতক জমি আছে। এটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। অথবা আপনার কাছে 5.5 শতকে একটা জমি আছে, 5.5 শতক সমান কত কাঠা, কত বর্গফুট হচ্ছে, কত গন্ডা হচ্ছে, এটাও দেখে নিতে পারবেন। 5.5 দিয়ে আমি এন্টার দিলাম। 5.5 সমান কত গন্ডা, কত করা, কত ক্রান্তি, কত তিলটা বেরিয়ে গেল, এবং কত কাটা সেটা বেরিয়ে গেল, কত বর্গফুট সেটাও বেরিয়ে গেল। আর এখান থেকে যদি বর্গ ইঞ্চিতে দেখতে চান, বর্গ ইঞ্চিতে বেরিয়ে গেল। বর্গ ইঞ্চিটা আমরা ক্যারে যখন কাজ করি তখন প্রয়োজন হয়, জন্য বর্গ ইঞ্চিটা দিয়ে দিলাম এখানে। বর্গ ইঞ্চিতেও দেখে নিতে পারবেন, এটাই তো বর্গ ইঞ্চিতে দেখে নিতে পারবেন, বর্গ ইঞ্চি। আচ্ছা, শতক দিল, শতক থেকে কিভাবে কনভার্ট করবেন এটা দেখাইলাম। এরপর হচ্ছে কাটা। ধরে নিলাম আপনার কাছে 5 কাঠা জমি আছে, 5 কাঠা সমান কত শতক জমি বা কত গন্ডা জমিটা যদি দেখতে চান, এখানে 5 দিয়ে এন্টার দিলেন। এই যে 5 কাঠা সমান কত শতক বেরিয়ে গেল, কত বর্গফুট বেরিয়ে গেল, কত গন্ডা কত কাঠা সেটাও বেরিয়ে গেল। এটা 5 কাঠা না দিয়ে 10 কাঠা হতে পারে। 10 কাঠা সমান কত শতক বেরিয়ে গেল, কত গন্ডা কত কড়া কত ক্রান্তি এটা বেরিয়ে গেল। আচ্ছা, এরপরে মনে করেন আপনার কাছে 4 গন্ডা 2 কড়া 1 ক্রান্তি 5 তিল একটা জমি আছে। 4 গন্ডা 2 কড়া 1 ক্রান্তি 5 তিল সমান কত কাটা কত শতক, এটা এখান থেকে দেখে নিতে পারবেন। টোটাল কথা হচ্ছে আপনার যতগুলো কনভার্টার প্রয়োজন আছে সবগুলো কনভার্টার এখানে দেওয়া আছে। শতক থেকে কাটা দেখতে পারবেন, শতক থেকে গন্ডা, বর্গফুট, বর্গ ইঞ্চি, প্রত্যেকটাতে এভাবে কনভার্ট করে দেখতে পারবেন। এরপর হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। জমির ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়। আমরা যখন কাজ করব, কাজ করার সময় বা খতিয়ান থেকে 2টা খতিয়ানের জমি যোগ করে দেখতে হবে, বা বিয়োগ করে দেখতে হবে, বা গুণ করে দেখতে হবে, এটা এখানে দেওয়া আছে। ধরে নিলাম আমার একটা জমি হচ্ছে 4 গন্ডা 3 কড়া 1 ক্রান্তি 5 তিল, আর একটা হচ্ছে ধরে নিলাম 3 গন্ডা 1 কড়া 1 ক্রান্তি 12 তিল। এখন দিয়ে জাস্ট আমি এন্টার দিলাম। এই দুটোটা যোগ করে কত আসলে এখানে বেরিয়ে গেল। টোটাল দুটোটা যোগ করে 8 গন্ডা 2 ক্রান্তি 0.7 তিল জায়গা হচ্ছে। এখানে যতই দেন না কেন টোটাল যোগফল এখানে পেয়ে যাবেন, আর এখানে হচ্ছে বিয়োগ। আপনি এখানে 4 গন্ডা 1 কড়া 1 ক্রান্তি 5 তিল। হ্যাঁ, এখান থেকে যদি আমি 2 গন্ডা 3 কড়া 2 ক্রান্তি 18 তিল ডিভাইডেড করার পর রেজাল্ট কত আসছে এটা এখানে দেখে নিতে পারবেন। এরপর হচ্ছে এখানে গুণ। এখানে ধরে নিলাম 6 গন্ডা 1 কড়া 2 ক্রান্তি 7 তিল। এটাকে আমি 3 দিয়ে গুণ করতে যাচ্ছি বা 5 দিয়ে গুণ করতে যাচ্ছি। এখানে জাস্ট দিয়ে এন্টার দিলাম, রেজাল্ট বেরিয়ে গেল। এটাকে যদি আমরা 5 দিয়ে বা 3 দিয়ে যতবার গুণ করতে চাই, আমরা যখন কাজ করব তখন ক্ষেত্র বিশেষে এই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো প্রয়োজন হয়। এইভাবে আপনি কাজ করে নিতে পারবেন। এখানে দেখেন 7 গন্ডা 2 কড়া 1 ক্রান্তি 9 তিল। এটা এই জায়গাটাকে 7 গন্ডা 2 কড়া 1 ক্রান্তি 9 তিল, এটাকে যদি আপনি ধরে নিলেন 4 ভাইয়ের কাছে ভাগ করবেন বা 4টা ভাগ করবেন, তাহলে সেখানে 4 দিয়ে এন্টার দিবেন। প্রতি ভাগে কত করে পড়তেছে এটা বেরিয়ে গেল। এভাবে আপনি আপনার জমির যোগ বিয়োগ গুণ ভাগ এটার মাধ্যমে আমাদের এই শিটের মাধ্যমে করে নিতে পারবেন, এবং যত রকমের কনভার্টার প্রয়োজন হয় প্রত্যেকটা কনভার্টার এখানে দেওয়া আছে। আর এরপর একটু নিচে নামলে দেখেন এখানে
এখানে হচ্ছে কি কানে, গন্ডা, করা, ক্রান্তি, তিল। তিল, হ্যাঁ। এখানে হচ্ছে দেখেন গন্ডা, করা, কণ্ঠ, দন্ত, দুল, রেণু, এটা হচ্ছে গ্রাম্য হিসাব। অনেক সময় গ্রাম্য হিসাবে ক্যালকুলেশন করতে হয় বা অনেক সময় গ্রাম্য হিসাবে প্রয়োজন হয়, সেই জন্য আমি গ্রাম্য হিসাবটাও এখানে দিয়ে দিলাম। যার যেটা প্রয়োজন হয় ওইটা ব্যবহার করতে পারবেন। একইভাবে এখানে বর্গফুট, কত বর্গফুট এটা দিলে এখানে এটা কনভার্ট হয়ে যাবে, কত শতক দিলে এটা কনভার্ট হয়ে যাবে। কাটা, এরপর হচ্ছে গন্ডা, করা, কণ্ঠ, দন্ত, এখান থেকে কনভার্ট করে নিতে পারবেন। মনে করেন এখানে 4 গন্ডা, 2 করা, 2 এক দিলাম আমি, এক দিয়ে এটা সমান কত কাটা, কত শতক, কত বর্গফুট এখানে বেরিয়ে গেল। একইভাবে যোগ বিয়োগ গুণ ভাগ এখানে করে নিতে পারবেন। ধরে নিলাম আপনার কাজ কমপ্লিট, আপনি জাস্ট এখানে একটা রিফ্রেশ বাটনে ক্লিক করলে সব ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখানে যদি আমি এখন রিফ্রেশ বাটনে ক্লিক করি সব মুছে যাবে, সব ক্লিয়ার হয়ে যাবে। এবার এখানে দিলাম, সব ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা গেল। এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা। আচ্ছা আমরা জানি হচ্ছে 1 শতক সমান হচ্ছে সরকারিভাবে 435.6। 1 শতক সমান হচ্ছে 435.6 দিয়ে এন্টার দিলাম, এখানে শতক বেরিয়ে গেল। অনেক সময় দেখা যায় কি বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন গ্রাম্য হিসাবে 435.6 এটাকে না ধরে এটাকে 432 ধরা হয়। 432 স্কোয়ার ফিট সমান বা 432 বর্গফুট সমান 1 শতক ধরা হয়। তো তখন আসলে হিসাব করতে যাতে ঝামেলা না হয় সেজন্য এখানে এই হিসাবগুলো দেওয়া, এই অপশনটা দেওয়া। এখানে দেখেন এখানে বর্তমান দেওয়া আছে 1 শতক সমান কত বর্গফুট, এখানে 435.6 বর্গফুট দেওয়া আছে। এটা হচ্ছে সরকারিভাবে। আর যদি আপনার এলাকায় বা আপনার যদি প্রয়োজন হয় 432, সেক্ষেত্রে আপনি এখানে টাইপ করে দিবেন 432 দিয়ে এন্টার দিলাম। দেখেন এখানে এন্টার দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল। একটু খেয়াল করেন, এখন 435 আছে, 35.6 আছে, 1 শতক দেখাচ্ছে 435.6। এখন আমরা এটাকে যদি 432 করে দিই, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেল যে এখন 435.6 সমান 1 শতক থেকে বেশি দেখাচ্ছে। এরপরে কিছু কিছু অঞ্চলে 40 শতক সমান একখানি, কিছু কিছু অঞ্চলে 80 শতক সমান, কিছু কিছু অঞ্চলে 120 শতক সমান, এক এক এরিয়ায় এক এক রকম হতে পারে। সেক্ষেত্রে আপনি এখানে টাইপ করে দিবেন যে আপনার এরিয়াতে কত শতক সমান একখানি। যদি হয় 80 শতক, জাস্ট এখানে 80 দিয়ে এন্টার দিবেন, 80 শতক সমান একখানি। তখন আপনার এই রেজাল্টগুলো পুরো শিটটা ওই হিসাবে কনভার্ট হয়ে যাবে। আপনার এরিয়াতে যে হিসাব করা হয় ওই হিসাবে কনভার্ট হয়ে যাবে। 40 শতক সমান একখানি, 40 দিয়ে আমি এন্টার দিলাম। 40 শতক সমান যদি একখানি হয় তাহলে সেই হিসাবে আমাদেরকে এখানে রেজাল্টগুলো দেখাবে। টোটাল কথা হচ্ছে আপনি যে হিসাবে দেখতেছেন ওই হিসাবটা জাস্ট এখানে এই এক্সেল শিটকে একটু ইনফর্ম করে দিতে হবে যে আমার এখানে 432 না, আমার এখানে 435.6 সমান হচ্ছে 1 শতক। কত বর্গফুট সমান 1 শতক এটা বলে দিবেন, এবং কত শতক সমান একখানি, এই দুইটা জিনিস যদি বলে দেন তাহলে আমাদের এই শিটটা ওইভাবে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।